এবং এটা পাশবিকতাকেও ছাড়িয়ে যায়। আসলে আমরা জুলাইয়ে দেখেছি সবাইকে মাঠে নেমে আসতে, ফ্যাসিস্টকে তাড়ানোর জন্যে যারা দেখেছি যে বুকের রক্তকে ঢেলে দেওয়ার জন্যে আমরা দেখি যে রাস্তায় নেমে এসছে। এখন চাপাতি হাতে থাকুক আর যে হাতেই থাকুক, যারা এরকম সাংবাদিক হোক আর নিরহ মানুষকে মারতে আসবে, সাধারণ মানুষ আপনারা যারা আছেন বসে থাকবেন না। একজন ডাক দিলে ওরা দৌড়ে পালাবে। ঠিক ঠিক, সাহসী হতে হবে। জুলাই যেমন আমরা সাহসী হয়েছি, এরকম ভাবে আমাদেরকে সাহসী হয়ে এরকম সন্ত্রাসী চাঁদাবাজদের রুখে দিতে হবে। চাঁদাবাজ সন্ত্রাসী কোন দলের হতে পারে না। ঠিক যে দলেরই হোক, আমরা তাদের ফুটেজ দেব, প্রকাশ করব। ঠিক। কতজনকে তোমরা মারবা, আমাদেরকে এই ভূমিকায় নিতে হবে। এবং যারা আজকে আমরা সাংবাদিক মর্মাহত হয়েছি সেই ঘটনায়, আজকে যারা আমরা কথা বলতে পারছি, প্রতিবাদ জানাতে পারছি, এটা অব্যাহত থাকুক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাগো নিউজের রিপোর্টার ইসমাইল সিরাজি ভাইকে। আমাদের প্রোগ্রাম একবারে শেষের দিকে। আমি খুবই সংক্ষিপ্ত কথা বলবো, যেটি গতকাল গাজীপুরে দুটি ঘটনা ঘটেছে সংবাদকর্মীদের সঙ্গে। সেই ঘটনার আশেপাশে কিন্তু প্রত্যক্ষদর্শী অনেকজনই ছিল। আমরা শুধু প্রশাসনকেই না, আমি বিশেষ করে যারা সাংবাদিকদের পাশে আসলে সর্বসাধারণের দাঁড়ানো উচিত। আমার কাছে মনে হয় গাজীপুরে কিন্তু যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে কিন্তু যারা রাজপথ ছাড়েনি, তারা কিন্তু আমরা দেখেছি গতকাল কিছু মুষ্টিমেয় সন্ত্রাসীদের কাছে কিন্তু তারা জিম্মি হয়ে গিয়েছিল। আমরা এই আশাবাদ ব্যক্ত করি যারা সাংবাদিক, যাদের কাজে কিছুটা বিপজ্জনক, তবে যদি সাধারণ মানুষ এই কাজে মানুষের পাশে, সাংবাদিকদের পাশে দাঁড়ায়, আমার মনে হয় সাংবাদিকরা আরো খুবই সুন্দরভাবে কাজ করতে পারবে। সবাইকে ধন্যবাদ।